বাড়িয়া এলাকার মুসলমান ও ব্রাহ্মণবাড়িয়া এলাকার যুবক ভাইয়েরা একটু জবাব দাও, তুমি যে এই ইহুদির জন্য পাগল, মেসির জন্য পাগল, নেইমারের জন্য পাগল, যেই নেইমার মেসির জন্য পাগল হইলা, ওই নেইমার আর মেসির পক্ষের লোক তুই আমার কুমিল্লার মধ্যে কোরআনটারে পায়ের তলে রাখলো, তোমার সম্মান দেয় না, তুমি মেসির জন্য পাগল, তোমাকে আজকে তো মেসির পাগল, নেইমারের পাগল, মনে কষ্ট নিস না রে যুবক, যেই মেসির পাগল হইলা সেই মেসির আর্জেন্টিনার মধ্যে প্রকাশ্য আল্লাহর নাম নেওয়া যায় না, কি নেওয়া যাবে? আল্লাহর নাম নেওয়া যায় না। কার পাগল হইলা? যার জন্য কামাই করলাম সে তুই আমার না। আজকে তুমি নেইমারের পাগল, যেই নেইমারের দেশে প্রকাশ্য আজান দিতে পারো না। জানেন আপনারা খবর কার পাগল হয়ে বসে আছো রে যুবক? এই রাত্র 9টার সময় অনেক মানুষ গজগরে ফেসবুক নিয়ে ব্যস্ত, ইউটিউব নিয়ে ব্যস্ত, মেসির খেলা নিয়ে ব্যস্ত, নেইমারের খেলা নিয়ে ব্যস্ত। এখন তো রাত্র 9টা বাজে, ও আমার এলাকা, ও আমার নাসিরনগরের ভাইরা, রাত্র 12টার সময় মেসির খেলার জন্য মানুষ পাগল আছে না নাই? যুবকরা পাগল। হায় হায়, কোথায় বেহায়া, লজ্জা নাই, শরম নাই। যদি লজ্জা থাকতো, শরম থাকতো, তুমি কি কুমিল্লার কাহিনীর কথা ভুলে গেছো? যেই কুমিল্লার মধ্যে আমার কোরআনটারে পায়ের তলে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দুরা রাখলো, আজকে ইহুদির জন্য পাগল হয়ে গেলাম মুসলমানের সন্তান, আজকে খ্রিস্টানের জন্য পাগল হয়ে গেলাম মুসলমানের সন্তান। কুমিল্লার মধ্যে হিন্দুরা পূজার মধ্যে যদি আমার কোরআনটারে পায়ের তলে রাখতে পারলো রে বাবা, ও বিবাড়িয়া এলাকার মুসলমান, ও ব্রাহ্মণবাড়িয়া এলাকার যুবক ভাইয়েরা একটু জবাব দাও, তুমি যে এই ইহুদির জন্য পাগল, মেসির জন্য পাগল, নেইমারের জন্য পাগল, যেই নেইমার মেসির জন্য পাগল হইলা, ওই নেইমার আর মেসির পক্ষের লোক তুই আমার কুমিল্লার মধ্যে কোরআনটারে পায়ের তলে রাখলো, তোমার সম্মান দেয় না, তুমি মেসির জন্য পাগল, তোমাকে নেইমারে একটু সম্মান দেয় না, তুমি নেইমারের জন্য পাগল। এখন বাজে রাত্র 9টা বা 10টা বাজতেছে, কিন্তু সামনে মেসি নেইমারের খেলা যখন আসবে, রাত্র 12টা নাই, রাত্র 3টা নাই, যুবকের চৌকের মধ্যে ঘুম আসে না, একটা দিন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আসে না, তাহাজ্জুদ নামাজের জন্য ওযু করে না, কিন্তু যদি দেখে যুবকের ঘুম চলে আসে, তাড়াতাড়ি মুখ ধুইবে, যুবকের ঘুম চলে আসে, তাড়াতাড়ি বাচ্চা কত কিছুই যে করবে। কিন্তু আজকে যে তাহাজ্জুদ নামাজ পড়লে কত সওয়াব তুমি জানো না রে বাবা। এই জন্য আমার আশিক হুজুর আল্লামা লিখেছেন, তাহাজ্জুদ নামাজে এত ভালো বান্দা তুমি কি যে জানো, যেই